হুজুর এই ব্যক্তি বলতেছে নবী নাকি মুর্দা, আপনি একটু বলে জবাব দেন। হুজুর মুস্কি হাসি বললেন, 1 সপ্তাহ পরে আসিও। সুবহানাল্লাহ বলেন না। 1 সপ্তাহ পরে দুজনে আবার গেল হুজুরের দরবারে। গিয়ে দেখে আবু সালেহ খুরদি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি খাটের মধ্যে শায়িত, একটু পরে জানাজা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সুন্নি চোখের পানি ছেড়ে দিল। হুজুর আজকে তো আপনি সমাধান দেওয়ার কথা, আপনি যে দুনিয়া থেকে পর্দা করে চলে গেলেন, এই বাতিলকে আমি কেমন করে বোঝাবো আমার নবী যে জিন্দা। কিছুক্ষণ পরে জানাজা হলো। আবু সালেহ খুরদিকে কবরের মধ্যে দাফন করা হলো। দাফন করার পরে ওই সুন্নি আবার কোমরের পারে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর আপনি যদি সমাধান দিয়ে দিতেন তাহলে আজকে আমি আর সমস্যায় পড়তাম না। আমি এখন কেমন করে প্রমাণ করব আমার নবী জিন্দা? তারা তো আমার নবীকে জিন্দা মানতে চায় না। সাথে সাথে আবু সালেহ খুরদি দামেশকি কবরের ভিতর থেকে একটা পা উপরে বের করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কদম বের করে দিয়েছে। দামেশকে এখনো সেই কবর আছে। নখ কাটতে হয় প্রতি সপ্তাহে একবার। সুবহানাল্লাহ। এবং অদৃশ্য আওয়াজ আসলো, এই বেটা আমার হায়াত আরো 16 বছর বাকি ছিল। সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহর কাছে 16 বছর আগে মওত ভিক্ষা চাইছি। কি জন্য জানিস? কারণ তোর সাথে যে নবীর জিন্দার পক্ষে ডিবেট করছে, তাকে আমি বললেও সে বিশ্বাস করতো না, সে মানতো না। তাকে প্র্যাকটিক্যাল দেখায়া দিলাম আমার নবী তো অনেক উপরে। নবীর গোলামের 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 গোলাম আবু সালেহ খুরদি কবরের ভিতরে জিন্দা আছে, জিন্দা থাকবে। প্রতি সপ্তাহে নখ কাটতে হবে। আমি যদি জিন্দা থাকতে পারি তো আমার নবী কেমন আছে চিন্তা কর। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন।